আমাদের যে দর্শটি বা যে বিষয়টি আমরা এখানে মুকাররার হিসেবে নির্ধারণ করা হয়েছে সেটি মূল কিতাবটা হলো আল ফিকহুল আকবর। আল ফিকহুল আকবর, যদিও নামটি হলো ফিক, এটি মূলত আকিদের কিতাব। বলা হয় আউয়ালু মা সুন্নিফা ফি ইলমিল আকিদা হুয়া আল ফিকহুল আকবর। সর্বপ্রথম আকিদা, তাওহীদ বা ঈমান সংক্রান্ত লিখিত প্রথম কিতাব হলো আল ফিকহুল আকবর। আল ফিকহুল আকবর পড়েনি পৃথিবীতে এমন কোনো আলেম পাওয়া যাবে না, অথবা আল ফিকহুল আকবর না পড়ে কেউ আলেম হয়ে গেছে এটাও বলা সম্ভব নয়। نبذة عن حياة الإمام أبي حنيفة رحمه الله وملا علي قاري علي القاري رحمه الله। শুরুতে ইমাম আবু হানিফা مثلا রাহিমাহুল্লাহ فاز. সম্পর্কে কিছু তথ্য। জি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে কয়েকটি তথ্য। এটা একজন পড়েন এখান থেকে, দেখা যাচ্ছে তো না? জি, সালাম। দেখা যাচ্ছে। জি জি জি, কে পড়বেন? একজন পড়েন। আবু বিসমিল্লাহির হানিফা রহমানির রহিম। জি ইমাম। জি জি জি, تفضل। أبو حنيفة النعمان الإمام الفقيه أحد أبرز الفقهاء والعلماء المسلمين. هو صاحب المذهب الحنفي، وقد كان الإمام أبو حنيفة النعمان كثير العبادة، حتى نقل من كبره أنه لا ينام من الليل إلا القليل. أما أبوه ثابت فقد كان تاجرا من أغنياء التجار، وقد أسلم وحسن إسلامه. وقيل إنه كان قد التقى بعلي رضي الله كرم الله وجهه، فدعا له ولذريته بالبركة والخير. জি, মাশাআল্লাহ, আহসান, বারাকাল্লাহ ফিক। এখানে একদম সাদামাটা কয়েকটি তথ্য দেওয়া হয়েছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হচ্ছেন আল ফাকি, আহাদু আবরাসিল ফুকাহা ওয়াল উলামা আল মুসলিমিন। আচ্ছা, উম, তিনি হচ্ছেন আহ, মুসলিম ফুকাহা এবং উলামায়ে কেরামের মধ্যে তিনি একজন অত্যন্ত প্রসিদ্ধ ব্যক্তি মুসলিম ফুকাহার মধ্যে। ওহুয়া সাহিবু আল মাযহাবিল হানাফি। হানাফি মাযহাবের, যেহেতু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামেই এই মাযহাবের নামকরণ করেছে, হানাফি মাযহাবের যে মূল যিনি ব্যক্তি তিনি হচ্ছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ওয়াকাদ কানা আল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আন নু'মান কাসীরাল ইবাদাহ। তিনি অধিক ইবাদত করতেন। হাত্তা নুকিলা মিন খাবরিহি আন্নাহু লা ইয়ানামু মিনাল লাইল ইল্লা কালিল। তার সম্পর্কে যে বর্ণনাগুলো পাওয়া যায় যে তিনি রাতে খুবই কম ঘুমাতেন, খুব কম ঘুমাতেন। তার মানে এই রাতের দীর্ঘ সময়টা উনি ইলম চর্চায় তিনি ব্যয় করতেন। আম্মা আবুহু সাবিত ফাকাদ কানা তাজিরাম মিন আগনিয়াই তুজার। তার বাবা ছিলেন একজন ধনী ব্যবসায়ী। ওয়াকাদ আসলামা ওয়া হাসুনা ইসলামু, এবং তিনি ইসলাম গ্রহণ করেছেন অনেক, তার ইসলাম গ্রহণটা অনেক সুন্দর আর কি, অর্থাৎ তিনি, তার ইসলাম গ্রহণটা একটা সুন্দর প্রক্রিয়া হয়েছে। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করেছেন, তার কাছে দোয়া চেয়েছেন, এবং আলী রাদিয়াল্লাহু আনহু তার জন্য, তার সন্তানের জন্য দোয়া করেছেন যে আল্লাহ তাআলা যেন বারাকা দেন, খাইর দেন, কল্যাণ দেন। তো এটি তার পিতার জন্য, তার পিতার জন্য এবং তার পিতার সন্তানদের জন্য আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছেন। আর আসলে আল্লাহ তাআলা যদি কারো দোয়া কবুল করেন, সেই দোয়ার ফলশ্রুতি, যেমন তার বাবার সে ঔরসেই তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম, যিনি আল ইমামুল আজম হিসেবে খ্যাতি পেয়েছেন। তার মানে হচ্ছে তার দোয়াটা এখানে কি পরিমাণ আল্লাহ তাআলা কবুল করেছেন। আচ্ছা, এখানে তার নাম এবং বংশ পরিচয় সম্পর্কে আরো কিছু তথ্য আছে, এটা একজন পড়েন। تعريفهم بأبي حنيفة النعمان: الاسم والنسب. اسم أبي حنيفة رحمه الله تعالى هو النعمان، واسم أبيه ثابت بن المرزبان. أما أبو حنيفة فهو كنية للنعمان، أصله فارسي من بلاد فارس، ويعود نسبه إلى أسرة شريفة عريقة من قومه،
وتعود أصوله الأولى إلى مدينة قابل عاصمة الدولة أفغانستان في الوقت الحالي. أما جدة المرزبان فقد أسلم في عهد الخليفة الفاروق عمر بن الخطاب رضي الله عنه، ثم انتقل إلى الكوفة وسكن فيها. وقيل في تسميته هو النعمان بن ثابت بن زوتي التيمي الكوفي، مولى بني تيم الله من سالبة। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। তাহলে ওনার মূল নাম হচ্ছে নরমান, আর পিতা হচ্ছে সাবেত ইবনে মারজুবান। অর্থাৎ দাদা হচ্ছেন মারজুবান আর পিতা হচ্ছে সাবেত, আর ওনার নাম হচ্ছে নরমান। আম্মা আবু হানিফা ফাহুয়া কুনিয়াতুহু, কুনিয়াতুল লিল নুরমান। এটি হচ্ছে ওনার উপনাম, এটা আমরা জানি। এ- এই ধরনেরই উপনাম রাখা হয় অনেকেরই। পার্সিয়ান লোক, পারস্যের লোক। তবে তৎকালীন পারস্য এখনকার ইরান নয়, বরঞ্চ ইরান এবং তার আশপাশের অনেকগুলো দেশ মিলেই, ইরান এবং তার আশপাশের মিলেই এটা পারস্য ছিল। ويعود نسبه إلى أسرة شريفة عريقة من قومه، وتعود أصوله الأولى إلى مدينة كابول عاصمة دولة أفغانستان في الوقت الحالي। এবং তার পরিবার ছিল, তার পরিবার ছিল আফগানিস্তানের যে কাবুল, এই রাজধানী বর্তমানে, এইটা এখানে ছিল। তার পরিবার একটি সম্ভ্রান্ত এবং প্রসিদ্ধ পরিবারে তিনি জন্ম নেন। এটি বর্তমান আফগানিস্তান। তার মানে হচ্ছে ইমাম আবু হানিফা, আমরা এক কথায় বলতে পারি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার যে পরিবার, যা পূর্বপুরুষ, পূর্বপুরুষের এই বংশটা ছিল, তাদের বাড়িঘর ছিল আফগানিস্তানে। আম্মা জাদ্দুহুল বারজুবান ফাকাদ আসলামা ফি আহদিল খলিফাতিল ফারুক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার দাদা মারজুবান দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমলে ইসলাম গ্রহণ করেছেন। সুম্মা ইন্তাকালা ইলাল কুফা। এরপর তিনি আফগানিস্তান থেকে, কাবুল থেকে কুফায় চলে যান। ওয়াসাকানা ফিহা, সেখানেই বসতি স্থাপন করেন। وقيل في تسميته هو النعمان بن ثابت بن زوطي التيمي الكوفي مولى بني تيم الله تعالى ইবনে। এখানে কেউ কেউ তার নসবে একটু ভিন্নতা বলেছেন, যে তার দাদা আহ, মারজুবান না, তার দাদা হচ্ছে জুতি। তো এটি ভিন্ন একটি মত থাকতে পারে, এরকম অনেকের ব্যাপারেই ভিন্ন বর্ণনা আছে। আচ্ছা, এখন তার জন্ম, ওলিদ আল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফি মাদিনাতিল কুফা ফিল ইরাক। যেহেতু তার দাদা চলে এসেছেন কোথায়, ইরাকে চলে আসছেন, তো সেখানেই তার জন্ম হয়েছে, কুফা নগরীতে। হাইসু আকামা জুদ্দুহু ফিহা, এবং সেখানে বসতি স্থাপন করেন। কানা মাউলিদুহু ফি সানাতি 699 লিল মিলাদি আল রাজিহ। বিশুদ্ধ মত অনুযায়ী তিনি 699 খ্রিস্টাব্দে, 699 ঈসাই সনে তিনি জন্মগ্রহণ করেন। আল মুওয়াফিক লিল আম 80 মিন হিজরা আন নববিয়্যা শরীফা। আর হিজরি সন হিসেবে তিনি 80 হিজরিতে, 80 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। وقد كان الإمام أبو حنيفة النعمان وحيد أبويه حيث لم ينجبا سواه كما يصف। তিনি আহ, তার পিতা মাতার একমাত্র সন্তান ছিলেন, তাদের আর কোনো সন্তান হয় নাই। وكان مولد أبي حنيفة رحمه الله في حياة صغار الصحابة رضوان الله عليهم أجمعين। আচ্ছা, এখানে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, তিনি যখন জন্মগ্রহণ করেন, তিনি ছোট ছিলেন ওই সময়। সাহাবায়ে কেরামের মধ্যে কয়েকজন জীবিত ছিলেন তার ছোট বয়সে, ছোটবেলায়। আচ্ছা, فأدرك منهم أنس بن مالك رضي الله عنه الذي قدم إلى الكوفة حينها। এখানে আহ, তিনি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তাকে তিনি পেয়েছেন, তার জমানা পেয়েছেন, তার সময়কাল পেয়েছেন। এবং ইমাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কুফায় ওই সময় তিনি আগমন করেছেন। তো এই হিসেবে বলা হচ্ছে যে তিনি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু দেখেছেন, সাক্ষাৎ পেয়েছেন যখন তিনি ছোট ছিলেন। এটা হলো একটি বর্ণনা অনুপাতে বলা যায়। তো এক্ষেত্রে ভিন্ন মতও আছে। তো ইমাম আবু হানিফার ইলম সম্পর্কে
যে তিনি কি ইলম অর্জন করেছেন, কোন বিষয়ে তার পাণ্ডিত্য ছিল, তার ইলমের পরিধি পরিসর কতটুকু ছিল, এই বিষয়ে এখানে আরো কিছু কথা আছে। এটা একজন পড়েন। মান ইয়াকরা। আচ্ছা, শোনা যাচ্ছে না? আমার কথা শোনা যায় তো নাকি? جي. بسم আচ্ছা, الله জি الرحمن জি। الرحيم. شفيع البشر. علم الإمام أبي حنيفة رحمه الله تعالى. أول ما توجه إليه أبو حنيفة من علوم عصره وعلم الكلام والعقائد وأصول الدين حتى برع في هذا المجال. ثم توجه إلى علم الفقه، وكان قد تتلمذ على يد العالم الفقيه حماد بن أبي سليمان رحمه الله تعالى، ونهل من علمه الغزير حتى صار أقرب تلاميذه إليه. وقد قال حماد في أبي حنيفة: لا يجلس في صدر الحلقة بحذاء بجانبي غير أبي حنيفة. وقد اطلع الإمام أبو حنيفة النعمان على جميع العلوم الإسلامية والعلوم الأخرى المهمة، ثم استقر على علم الفقه بعد أن علم فضله ومكانته في الدين وأهميته في الأولى والآخرة. وقد اطلع على أصول العلوم جميعها قبل أن يتوجه إلى علم الفقه. না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তিনি তার অর্জিত জ্ঞান বা তিনি কোন কোন বিষয়ে লেখা জ্ঞান অর্জন করেছেন সে বিষয়ে তথ্য বলা হচ্ছে। আউয়ালু মা তাহাজ্জা ইলাইহি আবু হানিফা রাহিমাহুল্লাহ মিন উলুমি আসরিহি হুয়া ইলমুল কালাম ওয়াল আকাইদ ওয়া উসুল দ্বীন হাত্তা বারআ ফি হাযাল মাজাল। তিনি সর্বপ্রথম তার সময়কালে যে সমস্ত জ্ঞানে তিনি জ্ঞান অর্জন করেছেন বা যে সমস্ত জ্ঞানের অভিমুখী তিনি ছিলেন, সেটা হলো ইলমুল কালাম, ইলমুল আকায়েদ, উসুলুদ্দিন, যে তর্কশাস্ত্র, তারপরে হচ্ছে আকিদা শাস্ত্র, উসুলুদ্দিন, উসুল শাস্ত্র যেগুলো। হাত্তা বারআ ফি হাদাল মাজাল, এবং এক্ষেত্রে তিনি অত্যন্ত দক্ষ হয়ে ওঠেন এবং পাণ্ডিত্য অর্জন করেন এই শাস্ত্রগুলোতে। ثم توجه إلى علم الفقه, এরপর তিনি ইলমুল ফিকহের অভিমুখী হলেন, এদিকে মনোনিবেশ করলেন। وكان قد تتلمذ على يدي العالم الفقيه حماد بن أبي سليمان رحمه الله। এরপর তিনি শিষ্যত্ব গ্রহণ করেন হাম্মাদ বিন আবি সুলাইমান রাহিমাহুল্লাহর কাছে। তিনি একজন বিখ্যাত আলেম, হাম্মাদ বিন সুলাইমান আবু সুলাইমান। ওয়ানাহালা আলা মিন ইলমিহিল গজীর হাত্তা সারা আকরাব তালামিযিহি ইলাইহি। তিনি তার গভীর জ্ঞান থেকে তিনি জ্ঞান অর্জন করেন, এমনকি তার অত্যন্ত নিকটস্থ ছাত্রে পরিণত হন, মানে তার ঘনিষ্ঠ হয়ে যান খুব। অনেক সময় ছাত্র যদি অনেক ভালো হয়, ছাত্র যদি খুব মেধাবী হয়, তাহলে ওস্তাদ তাকে ঘনিষ্ঠ করে নেয়, অন্যদের থেকে তাকে একটু আলাদাভাবে আহ, তার দৃষ্টিতে পড়ে যায়। وقد قال حماد في أبي حنيفة رحمه الله, তার উস্তাজ হাম্মাদ তার ব্যাপারে বলেন যে লা ইয়াজলিসু ফি সাদরিল হালাকাতি বিহাদাই বিজানিবি গায়রু আবি হানিফা রাহিমাহুল্লাহ। আমার পাশে, আমার পাশে আমার সমকক্ষ আর আবু হানিফা ছাড়া কেউ বসে না। তার মানে তিনি তার ছাত্রকে বলছেন সে আমার সমকক্ষ। এই তো এটা এই, একটা গুরুত্বপূর্ণ বিষয়। আহ, আচ্ছা, এখানে আরেকটি কথা হলো যে আমার সামনে এই মুখোমুখি হয়ে বসবে, আবু হানিফা ছাড়া আর কেউ বসবে না। তো এখানে যাই হোক, অর্থাৎ তার সম্মান মর্যাদা তার উস্তাদের কাছে ঠিক এরকম ছিল। وقد اطلع الإمام أبو حنيفة رحمه الله النعمان على جميع العلوم الإسلامية والعلوم الأخرى المهمة। আবু হানিফা নউমান রাহিমাহুল্লাহ তিনি সব ইসলামের যে মৌলিক সবগুলো জ্ঞানই তিনি অর্জন করেছেন, এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ জ্ঞানও তিনি অর্জন করেছেন। ثم استقر على علم الفقه بعد أن علم فضله ومكانته في الدين وأهميته في الأولى والآخرة। এরপরে তিনি অর্জন করেছেন সব ধরনের জ্ঞান, কিন্তু তিনি ইলমুল ফিকহের উপর তিনি স্থির হন, মানে এইটাকেই তিনি চর্চায় মনোনিবেশ করেন। কখন? যখন তিনি জানতে পারলেন যে ইলমুল ফিকহ, তার মর্যাদা, তার অবস্থান শরিয়াতে কতটুকু, এবং পূর্বে এবং পরে এটার গুরুত্ব, এটার গুরুত্ব দুনিয়া এবং আখেরাতে
এর গুরুত্ব অনেক বেশি ইলমুল ফিকহের। এজন্য বা পূর্বে পরে সর্বাবস্থায় সব জায়গায় এর গুরুত্ব বেশি। এজন্য উনি অন্যান্য ইলম অর্জন করার পরেও ইলমুল ফিকহে তিনি মনোনিবেশ করেন। আমরা বিষয়টি সহজভাবে এভাবে নিতে পারি যে একজন ডাক্তার যখন তিনি মেডিকেলে পড়াশোনা করেন, তিনি শরীরের নানান অঙ্গ প্রত্যঙ্গ সহ সবগুলো বিষয় তিনি লেখাপড়া করেন। কিন্তু যখন লেখাপড়া সম্পন্ন করেন তখন তিনি, অধিকাংশ ডাক্তারই তারা একটা বিষয়ের প্রতি মনোনিবেশ করেন, মানে বিশেষজ্ঞ হয়ে যান একটা বিষয়ে। কেউ চোখের ডাক্তার হয়, কেউ দাঁতের ডাক্তার হয়, কেউ কান নাক কান গলা ডাক্তার হয়, কেউ ইত্যাদি, কেউ বক্ষব্যাধি, কেউ হচ্ছে এই অর্থোপেডিক্স হাড় বিশেষজ্ঞ, মানে একদিকে উনি চলে যান। তো ঠিক তেমনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সবগুলো বিষয়ে লেখাপড়া করার পরে তিনি একদিকে মনোনিবেশ করেন, সেটি হলো ইলমুল ফিকহ। শুয়ুখুল ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উস্তাদ সম্পর্কে তথ্য, যে তারা হচ্ছেন কাসীরুন লা ইয়াসাউ যিকরুহুম, এত বেশি যে তাদের আলোচনা করা সম্ভব নয়। সংখ্যাটা এত বেশি, তাদের নাম উল্লেখ করা বিস্তারিত এটা সম্ভব নয়। ওয়াকাদ যুকিরা মিনহুম আল ইমাম, আচ্ছা, আবু হাফস আল কবির, ওয়াকাদ যাকারা মিনহুম আল ইমাম আবু হাফস আল কবির 4000 শাইখ। তিনি ইমাম আবু হাফস আল কবির তিনি বলেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উস্তাদের সংখ্যা, শেখের সংখ্যা 4000 মতো, 4000। চিন্তা করেছেন, মানে ওনার শেখের সংখ্যা হলো বা উস্তাদের সংখ্যা হলো 4000। এবং তাদের মধ্যে রয়েছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে হচ্ছে আতা ইবনে আবি রাবাহ, তারপরে শাআবি তাউস, তারপরে জিবিল্লাহ বিন সাহিম, তারপর আদি ইবনে সাবিত, আব্দুর রহমান বিন হুরমুস, আমর ইবনে দিনার, আবু সুফিয়ান, তালহা বিন নাফি, নাফি মাওলা ইবনে উমর, কাসিম বিন আব্দুর রহমান বিন আব্দুল্লাহ বিন মাসউদ। এইরকম অনেকের নামই এসছে যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মানে ওস্তাদ ছিলেন, শেখ ছিলেন, প্রসিদ্ধ। তবে ফিকহের জ্ঞানটা অর্জন করেছেন হাম্মাদ বিন আবি সুলাইমান থেকে রাহিমাহুল্লাহ। তালামিজুল ইমামি আবি হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফার ছাত্র কারা ছিলেন? আচ্ছা, একজন ব্যক্তিকে মূল্যায়নের জন্য দুটি বিষয় গুরুত্বপূর্ণ, একটা হলো তার ওস্তাদ কারা ছিল, আর একটা হলো তার ছাত্র কারা। ছাত্র দিয়েও ওস্তাদকে বোঝা যায় যে এই এই ছাত্রের ওস্তাদ কেমন হইতে পারে। আবার ওস্তাদকে দিয়েও কিছুটা বোঝা যায় এই ওস্তাদ হইলে তার ছাত্ররা কম বেশ মোটামুটি এরকম হওয়ার কথা। হ্যাঁ, এটা আর কি। তো একজন ব্যক্তির মূল্যায়নে ওস্তাদ ছাত্র গুরুত্বপূর্ণ। তো তার ছাত্র যারা ছিলেন, تتلمذ على يدي الإمام أبي حنيفة رحمه الله النعمان عدد من العلماء الذين برزوا في العلم لاحقا। তার ছাত্রত্ব গ্রহণ করেছেন এমন বহু সংখ্যক উলামায়ে কেরাম যারা পরবর্তীতে ইলমের বিভিন্ন অঙ্গনে তারা প্রসিদ্ধি লাভ করেছেন। بل إن تلاميذه هم من أرسل قواعد الأولية للمذهب الحنفي تحت إشراف معلمه أبي حنيفة رحمه الله। বরং তার ছাত্ররাই যে ইমাম আবু হানিফার যে মাযহাব, এই মাযহাবের প্রথম কাওয়ায়েদ গুলো এগুলো তারা স্থাপন করেছেন, তারা সেগুলোকে প্রতিষ্ঠিত করেছেন। এবং সেটি তারা একা একা করেন নাই, বরং আবু হানিফা রাহিমাহুল্লাহর তত্ত্বাবধানেই তারা হানাফি মাযহাবের কাওয়ায়েদ গুলো, বিধিবিধান গুলো, উসুল গুলো তারা লিপিবদ্ধ করেছেন। এরপরে আল্লাযী কানা ইউমলি ইলমুহু আলা তালামিযিহি আসনা আল হালাকাতিল ইলমিয়া। আচ্ছা, তিনি তার এই জ্ঞানটাকে, কানা ইউমলি ইলমাহু আলা তালামিযিহি, তার ছাত্রদের কাছে এই তিনি সেটা উপস্থাপন করতেন, বলতেন। হালাকার মধ্যে যে কথাগুলো তিনি বলতেন, যে তথ্যগুলো তিনি দিতেন, সেগুলো তারা লিখে নিত। সুম্মা ইউরাজিউ মা ইয়াকতুবুনাহু লাহিকান, এরপরে তারা যা যা লিপিবদ্ধ করত ওনার আলোচনা শুনে তিনি সেটা আবার মুরাজা করতেন, দেখে দিতেন। আচ্ছা, লিউকিররাহুম আলাইহি আও ইয়াহযিফ ইউহযিফ মা ইউখালিফ মাযহাবাহু আও কানা ফিহি লাগতুন আও খাতা। তিনি সেটি হয় বলতেন যে ঠিক আছে, আর অথবা ভুল ত্রুটি লিখলে সেটাকে তিনি মুছে ঠিকঠাক করে দিতেন। যদি কোনো ভুল ত্রুটি হতো, অসংলগ্নতা থাকতো, কোনো এলোমেলো হয়ে যেত, ঠিকঠাক করে দিতেন। তার মানে হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাত্ররাই
মূলত ওনার ইলমটাকে লিপিবদ্ধ করেছেন। আচ্ছা, তার ছাত্রদের মধ্যে রয়েছে ইমাম আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম রাহিমাহুল্লাহ। ইমাম আবু ইউসুফ ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি পরবর্তীতে কাদি হয়েছেন, মানে বিচারপতি হয়েছিলেন। এরপর হচ্ছে আরো ছাত্র আছে মোহাম্মদ বিন হাসান আশ-শাইবানি। ইমাম মোহাম্মদ তিনি এই হানাফি মাযহাবের যে বিখ্যাত গ্রন্থগুলো, মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি, এগুলো তিনি লিপিবদ্ধ করেছেন। আচ্ছা, এরপর জুফার ইবনুল হুজাইল, হাসান বিন জিয়াদ আল-লুলুই, হাম্মাদ বিন আবি হানিফা, আব্দুল্লাহ বিন মুবারক। দেখেন, আব্দুল্লাহ বিন মুবারক হচ্ছে বিখ্যাত মুহাদ্দিস। তিনিও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র। ওই যে কেউ কেউ বলে যে তিনি তো হাদিস জানতেন না, তিনি শুধু ফিকহের কিছু বিষয় জানতেন, মাসলা মাসাইল করতেন। তিনি আহলুল হাদিস নয়, তিনি আহলুর রায়। আহলুল হাদিস বলা হয় যারা হাদিস বিশারদ, হাদিস বিষয় পণ্ডিত, তারা হচ্ছেন আহলুল হাদিস। যদিও এখন এটা দলের নাম হয়ে গেছে কারো কারো। তো তিনি আহলুর রায়, আহলুল হাদিস না। তো মূলত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস বিষয়ে তার পাণ্ডিত্য ছিল, কারণ তার ছাত্রদের মধ্যে এমন কেউ কেউ ছিলেন যারা হাদিসের পণ্ডিত বা হাদিস বিশেষজ্ঞ। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তারই ছাত্র। দাউদ বিন নাসির আত-তাই। আচ্ছা, এই কয়জন উল্লেখযোগ্য আর কি, তার শত সহস্র শিক্ষার্থীর মধ্যে যারা বিখ্যাত, তাদের কয়েকজনের নাম আমরা এখানে আলোচনা করলাম। কুতুবুল ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহ, তার লেখা বা তার সংকলনে, তার রচনা যে সমস্ত গ্রন্থগুলো রচিত হয়েছে সেগুলো হল আল ফিকহুল আকবর, এটা আকীদা সংক্রান্ত কিতাব। কিতাবুর রদ্দ আলাল কাদেরিয়াহ, আল আলিম ওয়াল মুআল্লিম, আল ফিকহুল আবসাত, কিতাব ইখতিয়ার সাহাবা, কিতাবুল জামি, কিতাবুল আওসাত, কিতাবুস সাইর। এই গ্রন্থগুলো তিনি আহ, এ- এ করেছেন, তিনি রচনা করেছেন। আচ্ছা, সিফাতুল ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফার বৈশিষ্ট্য। আচ্ছা, এই নিয়ে কিছু কথা আছে ওলামায়ে কেরামের, এইটা একটু পড়েন আপনারা। صفات الإمام أبي حنيفة رحمه الله تعالى. قال الفقيه الشافعي ابن خلقان: وأدرك أبو حنيفة أربعة من الصحابة رضوان الله عليهم، وهم أنس بن مالك، وعبد الله بن أبي أوفى أبي الكوفة، وسهل بن سعد الساعدي بالمدينة، أبو الطفيل عامر بن واصل بمكة، ولم يلق أحدا منهم ولا أخذ عنه. وأصحابه يقولون: لقي جماعة من الصحابة وروى عنهم، ولم يثبت ذلك عند أهل النقل. জি, শুকরান। এই বিষয়ে ইখতিলাফ হচ্ছে, আমরা আগে বলেছি, সামনে আরো কিছু বক্তব্য পাবো। এটা একজনের মত হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চারজন সাহাবীকে পেয়েছেন, মানে তাদের সময় পেয়েছেন, তাদের যুগ পেয়েছেন। তো ইমাম আবু হানিফার জীবদ্দশায় চারজন সাহাবী জীবিত ছিলেন। তারা হচ্ছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন আবি আওফা বিল কুফা, হ্যাঁ, জি। জান্নাতুল মাহমুদ আবার সম্ভবত নেটওয়ার্ক সমস্যা হয়েছে তাদের, এখন আমরা একটু অপেক্ষা করি।
জি, আশা করি শোনা যাচ্ছে। তো তিনি যে সাহাবাই কেরাম যাদেরকে পেয়েছেন তাদের সাক্ষাৎ, তিনি সরাসরি তাদের সাক্ষাৎ পেয়েছেন বলে তিনি বলেন না, তিনি বলেন যে তিনি তাদের সাক্ষাৎ পান না এবং তাদের কাছ থেকে কিছু বর্ণনা করেন নাই। আচ্ছা, আল্লামা বদরুদ্দিন আইনী রহিমাল্লাহ তিনি আবার ভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন কানা আবু হানিফা রাহিমাহুল্লাহ মিন সাদাত তাবিঈন, যে তিনি প্রথম সারির তাবিগণের একজন। রাআ আনাস ইবনে মালিকিন, তিনি আনাস বিন মালিককে দেখেছেন। তাহলে বদরুদ্দিন আইনী রহমাল্লাহ ভিন্ন মত ব্যক্ত করেছেন। তিনি বলেন যে আনাস বিন মালিককে তিনি দেখেছেন। ওলা ইয়াশুক্কু ফিহি লা জাহিলুন ওয়া হাসিদ, এই ব্যাপারে কোনো জাহেল, মূর্খ এবং হিংসুক ছাড়া কেউ সন্দেহ করতে পারে না। তার উনি খুব দৃঢ়তার সাথে বলছেন যে তিনি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ পেয়েছেন। ক্বালা ইবনু কাসির ফি তারিখ, ইবনু কাসির তার ইতিহাস গ্রন্থে উল্লেখ করেছেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ আদ্রাকা আসর সাহাবা, সাহাবীদের যুগ পেয়েছেন। ও রাআ আনাস ইবনে মালিকিন, আনাস বিন মালিককে দেখেছেন। তার মানে আহ, এই ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনিও বলছেন যে আনাস বিন মালিককে দেখেছেন। ওয়াদাকার আল খতিব ফি তারিখ বাগদাদ, খতিব বাগদাদ তিনি বলেছেন তার ইতিহাস গ্রন্থে আন্না আবা হানিফা রাহিমাহুল্লাহ রাআ আনাস ইবনে মালিকিন। ওয়াদাকার আল মিজজি ফি তাহদিব আন্নাহু রাআ আনাস ইবনে মালিক। তাহলে ইমাম মিজজিও একই কথা বলেছেন। ওয়াকাযা যাকার আয-যাহাবি ফিল কাশিফ ওয়া গায়রুহুম মিনাল উলামা। তাহলে ইমাম যাহাবি, তারপরে আরো অন্যরা বর্ণনা করেছেন যে তাহলে আগের যে বর্ণনাকারী ইবনু খালিকান তিনি বলেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সাহাবীদের সাক্ষাৎ পান নাই, তার কাছে সেই তথ্য ছিল না। কিন্তু অন্যান্য যারা ইতিহাস লিখেছেন তারা বলেছেন না, তিনি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ পেয়েছেন। তো আনাস বিন মালিকের দেখা যদি পেয়ে যান তাহলে তো নিশ্চয়ই তিনি তাবেঈ। আচ্ছা, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ বিন মুবারক, নুআইম বিন ফুদাইল, তারাও তার সম্পর্কে কয়েকটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এটা পড়েন একজনে। صفات الإمام أبي حنيفة رحمه الله تعالى. وقال الإمام أبو يوسف رحمه الله تعالى: كان أبو حنيفة ربعا من الرجال، ليس بالقصير ولا بالطويل، وكان أحسن الناس منطقا وأحلاهم نغمة وانبههم على ما يريد. وقال عبد الله بن المبارك: كان حسن الصمت، حسن الوجه، حسن الثوب. وقال نعيم بن فزيل: كان أبو حنيفة حسن الوجه والثوب والنعل وكثير البر والمواساة لكل من أطاف به. জি, জি, শুকরান। এখানে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ বিন মুবারক সহ নুআইম বিন ফুদাইল, তারা ইমাম আবু হানিফা তাদের উস্তাদ সম্পর্কে কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে তিনি ছিলেন হলো মধ্য আকৃতির, রুবা মিনার রিজাল লাইসা বিল কাসর ওয়ালা বিত তাবিল, খুব বেটেও ছিলেন না খুব লম্বা ছিলেন না, মধ্যম আকৃতির ছিলেন। এবং তিনি ছিলেন যে অত্যন্ত সুন্দর, লোকদের মধ্যে অত্যন্ত সুন্দর কথা বলতে পারতেন, বাগ্মী ছিলেন। যে তার সময়কার লোকদের মধ্যে তিনি অত্যন্ত চমৎকার সুন্দর করে কথা বলতে পারতেন এবং তার কণ্ঠস্বরও ছিল অনেক সুন্দর। এবং তিনি অত্যন্ত বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তি ছিলেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলেন যে তিনি ছিলেন অত্যন্ত সুন্দর বৈশিষ্ট্য অধিকারী, হাসান আসসামতে, হাসান আল ওয়াজহ, হাসান সব, এবং তার চেহারাও সুন্দর ছিল, পোশাক আশাকও সুন্দর ছিল। তাহলে পোশাক, চেহারা সহ বৈশিষ্ট্যগত সব দিক থেকে তিনি সুন্দর ছিলেন। এটা আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহর বক্তব্য। নুআইম বিন ফুদাইল তিনি বলেছেন যে তিনি ছিলেন কানা হাসান আল ওয়াজহি ওয়াস সাওবি ওয়ান না'ল ওয়া কাসীর আল বিররি ওয়াল মুআসাত লিকুল্লি মান আতাফা বিহি। নুআইম বিন ফুদাইল বলছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চেহারা যেমন সুন্দর ছিল, পোশাক আশাক সুন্দর ছিল, তার জুতাও সুন্দর ছিল, এবং তিনি তার কাছে যারাই যেতেন তাদের সাথে অত্যন্ত ভালো আচরণ করতেন, সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেন, তাদের সেবা করতেন। তো এগুলো ছিল তার বৈশিষ্ট্য। আসলে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা এত মর্যাদার উচ্চ শিখরে আরোহণ করার সুযোগ এমনি এমনি দেন না। তিনি আহ, ইমাম আজম হিসেবে যে খেতাব পেয়েছেন, সারা বিশ্বের মানুষ, বিশ্বের ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরাম, ফুকাহায়ে কেরাম তাকে সম্মানের শীর্ষে রেখেছেন। এটার কারণ কি, আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন এবং সেই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে ছিল বলেই আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। আচ্ছা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ওফাত সম্পর্কে এখানে কয়েকটি কথা বলা আছে, এটাও পড়ুন একজন। وفاة الإمام أبي حنيفة رحمه الله تعالى. وعندما دعا أبو جعفر المنصور
أبا حنيفة ليتولى القضاء امتنع، فأنزل به العذاب بالضرب والحبس، أبي الحبس وحده على اختلاف الروايات، ثم مات محبوسا. توفي الإمام أبو حنيفة النعمان في سنة 150 للهجرة في شهر رجب، وقيل إنه توفي سنة 151، وقيل توفي سنة 153، والأصوب في ذلك هو الرأي الأول. وكان أبو حنيفة حين وفاته يبلغ من العمر 70 سنة، وقد صلي عليه في مدينة بغداد عدة مرات، قيل إنها بلغت 6 لكثرة الزحام في جنازته، وقد دفن فيها. دفن جثمان الإمام أبي حنيفة في مقبرة القزيران ببغداد، وهو حاليا حي العادمية شمال بغداد العراق. يعد مسجد أبي حنيفة المعروف أيضا باسم جامع الإمام الأعظم أحد أبرز المساجد السنية في بغداد سنية. بالعراق وهي مبنية حول مكان دفن قبر الإمام أبي حنيفة رحمه الله. নাম মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে একটি তার ওফাতের ঘটনাটা উল্লেখ করা হয়েছে যে তখনকার খলিফা বা শাসক ছিল আবু জাফর আল মানসুর। আবু জাফর আল মানসুর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আহ্বান করলো যে লিয়াতাওয়াল্লাল কদা, যে বিচারপতির পদ গ্রহণ করার জন্য, তার অধীনে বিচারপতির পদ গ্রহণ করার জন্য বললেন। ইমতানা, তিনি নিষেধ করলেন, তিনি রাজি হলেন না। ফাআনসালা বিহিল আযাব বিদ-দারবিল হাবস আউল হাবস ওয়াহদা। এরপর এটা যখন তিনি এই তৎকালীন শাসক আবু জাফর মানসুরের এই আহ্বান তিনি গ্রহণ করলেন না, তিনি বিচারপতির পদ গ্রহণ করতে রাজি হননি, তখন তাকে আটক করেছে এবং বেশ শাস্তি নির্যাতন তার উপর চালিয়েছে। তো কেউ বলেছেন নির্যাতন করেন নাই, শুধু আটক করেছেন। তো ওনাকে এই নির্যাতন এবং বন্দি এই অবস্থায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মৃত্যু হয়। তাহলে বোঝা গেল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আহ, বিচারকের পদ গ্রহণ করেননি, এই জন্য তাকে বন্দি করা হয় এবং এখানে শাস্তির মাধ্যমে তার মৃত্যু হয়। এই জন্য কেউ কেউ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে বলেন যে তিনি শহীদ, যেহেতু তিনি বন্দি অবস্থায় এবং নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছিল। এখানে অনেক কিলোকাল আছে, অনেকে অনেকভাবে মন্তব্য করেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বিচারকের পদ গ্রহণ করতে রাজি হননি কেন। তো এটার মূল বক্তব্য হলো যে তিনি তখনকার শাসক তো চার খলিফার মতো খলিফা না তারা। তাদের পদ ছিল খলিফা, তাদের নাম ছিল খলিফা, কিন্তু তারা তো ইসলামী বৈশিষ্ট্যে সবাই ছিল না। কোন কোন শাসক, উমাইয়া আব্বাসী কোন কোন শাসক ছিল জালেম, প্রচন্ড জালেম, এবং তার স্বার্থ মতের বিরুদ্ধে গেলেই সে যে কোনো কাজ করে বসতো। যেমন তিনি তো কোনো অপরাধ করেন নাই, তার ব্যাপারে কোনো অভিযোগ ছিল না যে শাসকের বিরোধিতা করেছেন বা অন্য কিছু, বরঞ্চ তার একটা প্রস্তাব তিনি মানেন নাই, গ্রহণ করেন নাই, যে আমি না, আমি ওই পদে যাব না, আমার ব্যক্তিগত ব্যস্ততা থাকতে পারে। তিনি ইলম নিয়ে ব্যস্ত ছিলেন বা উনি ওনার দর্শ নিয়ে ব্যস্ত ছিলেন, ওনার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। এই এই প্রস্তাব গ্রহণ না করাতে তাকে বন্দি করা হয়, শাস্তি দেওয়া হয় মৃত্যু পর্যন্ত। তার মানে কত জালিম, এটা এতেই তো বোঝা যাচ্ছে, তাই না? তো তিনি কোন জালেমের অধীনে থেকে বিচারকের দায়িত্ব নিতে রাজি হননি। কারণ জালেমের অধীনে বিচারকের দায়িত্ব নিলে যেটা হয়, আমরা তো সাম্প্রতিক কিছু তথ্য আমাদের কাছে আছে। সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক, তাকে তো আপনারা তো খোঁজ খবর জানেন নিশ্চয়ই, কত অহংকার, কত দাপট। কিন্তু জালেমের বিচারপতি যিনি হয়, সেও তো জালিমই হয়, কারণ সে তো তার বিচারগুলো তো সব সময় ভুল হবে, অন্যায় হবে, জুলুম হবে। তো ওর পরিণতি হলো এখন পালাবারও সুযোগ পাচ্ছে না। কি এক অপদস্থ অপমানিত তারা হয়েছে। তো এজন্য জালেমের অধীনে বিচারপতি হতে না চাওয়া এটি অপরাধ নয়, বরং এটা হলো ঈমানের দৃঢ়তা, বলিষ্ঠতা, যে না, আমি তোমার বিচারপতি হব না। এটা লোভনীয়, এটা বিরাট একটা এই নিজের সম্মানের ছিল যে আমি বিচারপতি। তারপর হচ্ছে অনেক সুযোগ সুবিধার বিষয় ছিল, যে আমি এখানে বহুত সুযোগ সুবিধা পাবো, অনেক সম্মান পাবো, স্যালারি পাবো, অনেক শান শৌকতে থাকতে পারবো। কিন্তু এগুলো না করে
তিনি কষ্টের পথটাই বেছে নিলেন, যে না, আমার এত সুখ, এত আনন্দ, এত সম্মান প্রয়োজন নেই। আমি ঈমানের সাথে চলতে চাই, ইনসাফের সাথে থাকতে চাই। আমি জালেমের সঙ্গী হতে চাই না, তার হাতের পুতুল হতে চাই না। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, খেয়ানতকারীদের পক্ষে আমি থাকতে চাই না। তো সুতরাং তিনি রাজি হননি। এক পর্যায়ে তাকে এই বন্দি জীবনটা গ্রহণ করতে হয়েছে। হাত্তা তুফিয়া। توفي الإمام أبو حنيفة النعمان في سنة 150 للهجرة في شهر رجب। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আহ, রজব মাসে তিনি 150 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। কেউ কেউ বলেছেন 151, 53, বিভিন্ন মত দিয়েছেন। তবে প্রসিদ্ধ বিশুদ্ধ মত হলো তিনি 150 হিজরি, 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে মৃত্যু। তার মানে তিনি 70 বছর জীবিত ছিলেন। 70 বছর। وقد صلي عليه في مدينة بغداد عدة مرات। তার জানাজা এত ভিড় ছিল যে একসাথে সবাই জানাজা পড়বে এটা সম্ভব হয় না। বাগদাদ শহরে 6টির মতো জানাজা হয়েছিল। 6টির মতো জানাজা হয়েছে। আপনারা জানেন খলিফা আবু জাফর মানসুর, তার মৃত্যুর পর কয়টা জানাজা হয়েছে? সে তো বাদশা ছিল। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যাকে সে বাদশা বন্দি করে অনেকটা হত্যা করেছে, শহীদ করেছে, বা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তার জানাজায় 6 বার অনুষ্ঠিত হয়েছে এবং ভরপুর মানুষ ছিল। যেটি বাংলাদেশেও আমরা দেখি, মাজলুমদের জানাজায় লাখো জনতার উপস্থিতি হয়, কিন্তু জালেমের জানাজায় অনেক সময় নামাজ পড়ার লোক পাওয়া যায় না, তার জানাজায় লোক হয় না, অনেকের জানাজাও হয় না ঠিক মতো। তো এই হলো জালেমদের পরিণতি আর মাজলুমদের পরিণতি। তো মাজলুমদের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, যারা মুমিন এবং মাজলুম। دفن جثمان الإمام أبي حنيفة في مقبرة الخيزران ببغداد، وهو حاليا حي العادمية في شمال بغداد। বাগদাদের যে আদিমিয়া এলাকা, সেখানেই তাকে দাফন করা হয়। যে এবং ওখানে একটা এই মসজিদে আবি হানিফা আছে, এর পাশে, তার মাকবারার পাশেই একটা মসজিদ আছে। এটা জামিউল ইমাম আবি হানিফা এই নামে। সুন্নি মসজিদগুলোর মধ্যে এটা সবচেয়ে বড় মসজিদ ইরাকের মধ্যে, বাগদাদে। আচ্ছা, এটা ওনার মাকবারার পাশে রয়েছে আর কি। অনেকে সেখানে যান, ওনার মাকবারা দেখে আসেন, ওই মসজিদ ভিজিট করতে যান। এটা এই অনেক বড় মসজিদ আর কি এখানে। ইরাকে আমরা জানি, এখানে সুন্নি শব্দ বলা হয়েছে, ইরাকে শিয়া সম্প্রদায়েরও বেশ তাদের সংখ্যা রয়েছে, এই জন্য সুন্নি ও মসজিদ আচ্ছা। উল্লেখ করা আছে। আচ্ছা, আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে মোটামুটি বেশ কিছু তথ্য এখানে আলোচনা করেছি। যদি কোনো কথা থাকে আমরা শেষে বলবো আর কি, ইনশাল্লাহ দর্সের শেষে। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ সম্পর্কে কয়েকটি তথ্য, আমরা বেশি লম্বা চড়া করব না, সময় কম। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, তার সম্পর্কেও কয়েকটি তথ্য আমরা একটু জেনে নেই। তিনি এই ফিকহুল আকবর গ্রন্থের ব্যাখ্যাতা, এটা সরা করেছেন, শারেহ তিনি। তো এবং তার সরা থেকে আমরা কিছু বিষয় আমরা সংযোজন করবো আর কি বিভিন্ন দর্শে, ইনশাল্লাহ। অন্যান্য সরা থেকেও আমরা নেবো ইনশাল্লাহ। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, তিনি হানাফি, তিনিও এই আফগানিস্তানের জন্ম। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই বংশ বংশ হচ্ছে আফগানিস্তানের কাবুলের, যদিও তিনি বড় হয়েছেন বাগদাদে। কিন্তু মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহর জন্মস্থানও কিন্তু আফগানিস্তানে। আচ্ছা, একটু ওনার জীবনীটা আমি পড়ে নিচ্ছি। হুয়া নূর উদ্দিন আবুল হাসান আলী বিন সুলতান মোহাম্মদ আল কারি আল হারবি আল মকিম আল মারুফ বিবুল্লাহ আল কারি। اسمه علي السلطان، ولد بهراء في حدود سنة 930 হিজরিয়া। তিনি 930 হিজরিতে, মানে বেশ পরে আর কি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 150 হিজরিতে তার ওফাত হয়। আর মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ 930 হিজরিতে হীরা রাজ্যে, হীরা অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেছেন। এই জন্য তাকে হারবি বলা হয়, হারবি। তো তাকে মোল্লা আলী আল কারি, ঠিক আছে, আলী আল কারি। তো তো তার যে আহ, আলী হচ্ছে তার মূল নাম। তাহলে কারি, হারভি, এই নামগুলো তিনি কিভাবে পেলেন? তিনি ইলমুল কেরাতে তিনি আলেম ছিলেন, এজন্য তাকে কারি বলা হয়। ইলমুল কেরাতের তিনি পণ্ডিত পণ্ডিত ছিলেন। হারভি হলো হেরা
নগরীতে তিনি জন্মগ্রহণ করেন, এর জন্য হারবি বলা হয়। হেরা থেকে হারবি, বোখারা থেকে বোখারি। হ্যাঁ, এই হেরা থেকে হারবি। মিন উম্মাহাতি মুদুল খোরাসান, এটা খোরাসানের একটি, হেরা অত্যন্ত প্রসিদ্ধ একটি এলাকা। ওয়াহিয়া দুমনা জমহুরিয়াতি আফগানিস্তান আল হালিয়া, বর্তমান এটি আফগানিস্তান। একসময় তো খোরাসান বলা হতো এই অঞ্চলকে, এখন সেটা হলো আফগানিস্তান হয়ে গেছে। এই ঠিক এই এলাকাটা, হেরাটা। তাকে মাক্কিও বলা হয়। মাক্কি কেন বলা হয়? নিসবাতান ইলা মাক্কাতা উম্মিল কুরা, মক্কার সাথে নিসবত করে। কেন? লিআন্নাহু রাহিলা ইলাইহা ওয়া আখাযা আন মাশাইখিহা ওয়াস্তাওতানাহা হাত্তা তুফিয়া বিহা। তিনি আফগানিস্তান থেকে মক্কায় চলে যান এবং মক্কায় গিয়ে সেখানে দীর্ঘ সময় তিনি থাকেন। সেখানকার শেখ যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, তাদের কাছ থেকে তিনি ইলম অর্জন করেন এবং সেখানেই থেকে যান। আর আসেন না, মক্কা থেকে তিনি ফিরে আসেননি আফগানিস্তানে। তিনি সেখানে বসতি স্থাপন করেন। মক্কার সাথে তার এত নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে, এর জন্য তাকে মাক্কি বলা হয়। আচ্ছা, ইলমুহু ওয়া মাযহাবুহু, তিনি কোন মাযহাবের অধিকারী? লেখাপড়া কি? উলিদা ফি মাদিনাতি হিরা ওয়া বিহা নাশা তালাব আল ইলম ওয়া হাফিজ আল কুরআন আল কারীম। তিনি ইলম অর্জন করেছেন মদিনা হেরাতে, আফগানিস্তানে, এবং কোরআন মাজিদ হিফজ করেছেন। ওয়া জাওয়াদাহু আলা শাইখিল মুকরি মুঈনুদ্দিন বিন আল হাফিজ যাইনুদ্দিন আল হারবি। তিনি হীরার বড় একজন মুকরি কারি মুঈনুদ্দিন বিন হাফিজ, তার কাছে তিনি ইলমুল কেরাত সম্পর্কে এবং তাজবিদ ইত্যাদি তিনি শিখেছেন। ثم رحل إلى مكة حيث استقر بها ولازم بها العلماء سنوات طويلة واستمر في التحصيل حتى صار من العلماء المشهورين। তিনি সেখানে মক্কায় গিয়ে তিনি বড় বড় আলেমদের সান্নিধ্যে ছিলেন, তাদের পাশে থেকেছেন, শিখেছেন, তাদের দর্শে বসেছেন। এত বেশি তাদের দর্শে বসেছেন এবং তিনি জ্ঞান অর্জন করেছেন, এক পর্যায়ে তিনিও সেখানকার একজন বড় আলেমে পরিণত হলেন। আচ্ছা, ওয়াকানা রাহিমাহুল্লাহ হানাফি আল মাযহাব, তিনি মাযহাবী দৃষ্টিতে তিনি ছিলেন হানাফি। কামা হুয়া মারুফুম মিন মুসান্নাফাতিহি, তার বিভিন্ন এই, রচনা বই পুস্তক থেকে বোঝা যায় যে তিনি হানাফি ছিলেন। আচ্ছা, এবং তার সিরাত গ্রন্থ থেকে তিনি বোঝা যায়। ওয়াসামা ফি তাহরির কাসীর মিন মাসাইল মাযহাব আল হানাফি ওয়া তাইয়িদিহা বিল আদিল্লাতি শারঈয়্যা। এবং হানাফি মাযহাবের যে বিভিন্ন মাসআলা, এগুলো সংকলনে তিনি ভূমিকা রেখেছেন। এবং হানাফি মাযহাবের বিভিন্ন মাসআলার সাথে দলিল সংযোজনেও তিনি অবদান রেখেছেন। এই সমস্ত বিষয়ে বোঝা যাচ্ছে তিনি হানাফি ছিলেন এবং হানাফি মাযহাব নিয়ে কাজ করেছেন, ভূমিকা এবং অবদান তিনি রেখেছেন। আচ্ছা, তার শাইখদের মধ্যে ছিল ইবনু হাজার আল হাইতামি আল ফাকি, এরপর আলী আল মুত্তাকি আল হিন্দি, আতিয়া বিন আলী আসসালামি সহ এখানে বেশ কয়েকজন, কুতুবউদ্দিন মক্কি, এনারা তার ছাত্র ছিলেন, তার ওস্তাদ ছিলেন। এরপর তার ছাত্রদের মধ্যে রয়েছে আব্দুল কাদের আত-তাবারি, আব্দুর রহমান আল মুর্শিদি, মোহাম্মদ বিন ফাররুখ আল মারব- হ্যাঁ। এরপরে তার কিছু আহ, মুসান্নাফাত আছে, আহ, অনেকগুলো অনেকগুলো তিনি তার লেখা আছে, বড় ছোট বিভিন্ন পুস্তক পুস্তিকা। আহ, বড় একটা লিস্ট, আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি নাম বলবো। এর মধ্যে একটা হলো তাফসিরুল মোল্লা আলী আল কারি, তার একটা তাফসির আছে আনোয়ারুল কোরআন ও আসরারুল ফুরকান। এরপর হচ্ছে ফিকহুল আকবরের যে সরাটা মিনাহুর রাউদিল আজহার ফি শারহিল ফিকহিল আকবর, এটা অত্যন্ত প্রসিদ্ধ হানাফি মাযহাবে, কারণ ফিকহুল আকবর তো আকীদার একটা মৌলিক কিতাব। এই মৌলিক কিতাবের সরা লিখেছেন যারা, তার মধ্যে তিনিও একজন। আচ্ছা, এরপরে হলো মেশকাতুল মাসাফির সরা লিখেছেন, মেরকাতুল মাফাতিহ, মেশকাতের সরা তিনি লিখেছেন। আমরা যে মেশকাতটা পড়ি এটা সাধারণত এই ওনার সরাটা পড়ি, মেরকাতুল মাফাতি, এই সরাটা সহ। আচ্ছা, তা এছাড়াও তিনি আরো অনেকগুলো লিখেছেন। উনি লিখেছেন আদিল্লাতু মুতাকিদি আবি হানিফাতা ফি আবাওয়ির রাসূল। আচ্ছা, তাইলে এই হানাফি আকীদার উপর তিনি যে দলিল আদিল্লাহ সংযোজনের কাজটাও এখানে তিনি করেছেন। এছাড়া আরো বহু গ্রন্থ এখানে তালিকা আছে, এগুলো তিনি সংকলন করেছেন। শারহ মুশকিলাতুল মুওয়াত্তা, মুওয়াত্তা মালিকের যে এর গ্রন্থটা আছে, সেটার যে মুশকিলাত গুলো নিয়ে তিনি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। তারপরে আরবাঈন আন নববিয়্যার, এটার উপরে তিনি কিতাব লিখেছেন, গ্রন্থ লিখেছেন, ব্যাখ্যা। আচ্ছা, যাই হোক, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ যে
আল মাসনু ফি মারিফাতিল হাদিসিল মাওদু, হাদিসে মাওদু নিয়েও তিনি কাজ করেছেন। তার মানে হচ্ছে তিনিও একাধারে ফাকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, এবং তিনি মুফাসসির ছিলেন, তাফসীর লিখেছেন, এবং ঐতিহাসিক ছিলেন। অনেকগুলো গুণ তার মধ্যে তৈরি হলো এবং ইলমের বিভিন্ন অঙ্গনে তার অবস্থান ছিল। আচ্ছা, এখানে তিনি এই তার কিভাবে জীবিকা উপার্জন করেছেন পেশা নিয়ে কিছু কথাবার্তা আছে। আহ, আচ্ছা, তারপর তার সিফাত আখলাক নিয়ে আহ, কিছু কথা আছে। ওলামায়ে কেরাম তার শানে কিছু কথা বলেছেন। এখানে আমরা দুই একটি তার আখলাক সম্পর্কে দুই একটি বিষয় আমরা জানি। আচ্ছা। আচ্ছা, এখান থেকে পড়েন একজনে। صفاته وأخلاقه. كان رحمه الله معروفا بالتدبين والتورع والتعفف، وكان يأكل من عمل يده متقللا من الدنيا. غلب عليه الزهد والعفاف والرضا بالكفاف، وكان قليل الاختلاط بالناس كثير العبادة والتقوى. وكان يكتب كل عام مصحفا بخطه الجميل ويهمشه بالقراءات والتفسير، فيبيعه ويكفيه قوت عامه كله. وكان يرى أن التقرب إلى الحكام وقبول منحهم يضر بالإخلاص والورع. وكان يقول رحمه الله والدي كان يقول لي: ما أريد أن تصير من العلماء خشية أن تقف على باب الأمراء. سبحان الله. জি, উমারা উমারা। না, আলহামদুলিল্লাহ। তিনি অত্যন্ত মুত্তাকি ব্যক্তি ছিলেন, দুনিয়া বিমুখ ছিলেন, অল্পে তুষ্ট ছিলেন। এগুলো আসলে বড় বড় বিখ্যাত ওলামায়ে কেরাম যারা মুহাদ্দিস ফুকাহা ছিলেন, তাদের বৈশিষ্ট্য ছিল এটা। তারা অনেকেই দুনিয়া বিমুখ ছিলেন। মানে এখানে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ আরাম আয়েশ করবেন এরকম তারা, এটা তাদের সম্ভব নয় আসলে। আমরা যে সমস্ত ফুকাহা এবং মুহাদ্দিসিনের জীবনীগুলো আমরা জানি এবং যারা ইলমে দ্বীনের নানান অঙ্গনে খেদমত করেছেন, তারা যদি দুনিয়া বিলাসী হতেন, দুনিয়ামুখী হতেন, তাহলে তারা মাসের পর মাস বছরের পর বছর সফর করে করে ইলম অর্জন করতেন না। এরপর হচ্ছে তিনিও একই রকম, তিনি ঘর সংসার মানে মানে দুনিয়ার এই ভোগ বিলাসে তিনি মত্ত না হয়ে তিনি মক্কায় পড়েছিলেন। সেখানে ইলমে দ্বীনের অর্জনে এবং এটার খেদমতে তিনি সময় কাটিয়েছেন। তিনি কি করতেন? ইয়াকতুবু কুল্লা আমিন মুসহাফান বিখাত্তিহিল জামিল। তার অত্যন্ত হাতের লেখাটা ছিল খুব সুন্দর। তিনি একটা মুসহাফ তিনি লিখতেন এবং সেখানে এই কেরাত এবং তাফসীরের বিষয়গুলো তিনি সেখানে সংযোজন করতেন, এবং সেটি তিনি ওই নুসখাটা তিনি বিক্রি করতেন। ওয়াকফিহি কুতান আমাহু। তিনি ওই পুরো বছর ওই সামান্য আয় দিয়েই সারা বছর তিনি চলতেন, মানে অন্য কিছু করে সময় নষ্ট করতেন না। তাহলে ওনার এই তালিম তারবিয়াত ওগুলো ছিল লিবাজিল্লা, কিন্তু শুধু এই একটা কপি তিনি হাতে লিখে সেটাকে আহ, বিক্রি করতেন, আর ওটা দিয়ে সারা বছরের মোটামুটি ওনার চলে যেত। এটা ছিল ওনার জীবিকা। আর তিনি কোনো ওই, যেহেতু উনি প্রসিদ্ধ আলেম হয়ে গেছেন, এজন্য তাকে চিনতো সবাই। তিনি কারো কাছে ধর্ণা দেওয়া, কারো সাহায্য সহযোগিতা না, এটা তিনি করেননি। এবং তিনি যে কথাটা শেষে বলেছেন যে আমার বাবা আমাকে বলতেন যে মা উরিদু আন তাসিরা মিনাল উলামা, আমি চাই না যে তুমি অনেক বড় আলেম হয়ে যাও, কারণ খাশিয়াত আন তাকিফা আলা বাবিল উমারা, বড় আলেম হয়ে গেলে তুমি যারা শাসক আছে, বাদশা আছে, এই শাসকদের সামনে তুমি গিয়ে দাঁড়াবে। কারণ বড় আলেম হয়ে গেলে তুমি শাসকদের সহযোগিতা নেওয়া, তাদের ঘনিষ্ঠ হওয়া, তাদের ইত্যাদি বিষয়গুলো হয়ে যাবে। এই জন্য তুমি ছোট থাকো, তাইলে কারো কাছে যাওয়া লাগবে না, যেতে হবে না, কেউ তোমাকে অত দাম দিবে না। তুমি ছোট থাকো, আল্লাহর কাছে তুমি গ্রহণযোগ্য হও। তো এটি মূলত তার বাবার অত্যধিক তাকওয়ার একটা ইঙ্গিত আর কি। তো বাবা যেমন, সন্তানও ঠিক বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনিও সেই মুত্তাকি হয়েছেন এবং পরেজগার হয়েছেন। আচ্ছা, ওলামায়ে কেরাম তার শানে অনেকগুলো কথা বলেছেন। এখানে প্রত্যেকটাই হলো তার তাকওয়া, তার দুনিয়া বিমুখতা, ইলমের পাণ্ডিত্য, গভীরতা, এই সমস্ত বিষয়ের প্রতি ইঙ্গিত বহন করে। তিনি আহ সুন্নতে নবীর প্রতি পাবন্দী ছিলেন এবং আহ, আচ্ছা,
এই 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 সমস্ত কথাগুলো এখানে বিভিন্ন জন বলেছেন। আল হামাওয়ি বলেছেন, আসামি বলেছেন, আসামি, এরপরে হচ্ছে আহ, অনেকে তার ব্যাপারে মন্তব্য করেছেন। আচ্ছা, তার ওয়াফাতটা আমরা পড়ে ফেলি। ওয়াফাতটা পড়েন। وفاته. وبعد حياة حافلة بالعلم والخير والصلاح توفي رحمه الله بمكة بشوال سنة 1014، ودفن بمقبرة المعلات في مكة المكرمة. وقد حكى بعض من ترجم للشيخ ملا علي القاري أنه لما بلغ قبر قبر وفاته علماء مصر صلوا عليه بالجامع الأزهري صلاة الغائب في مجمع حافل يجمع 4000 نسمة فأكثر. জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে তার ওয়াফাতের ব্যাপারে বলা হচ্ছে যে তিনি তার জীবনের সফর শেষ করে মৃত্যুবরণ করলেন কোথায়? মক্কায়। ইলম, খায়ের এবং সালাহ, এই 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 সমস্ত খেদমত তিনি দীর্ঘ সময়ের মধ্যে এই খেদমতগুলো শেষ করে তিনি আল্লাহ তাআলা ডাকে সাড়া দেন। সে সময়টা ছিল 1014 হিজরি। আর তাকে মক্কা মুকাররমা যে মাকবারা মুআল্লাতে, ওখানে তাকে দাফন করা হয়। যারা তার জীবনী লিখেছেন তারা বর্ণনা করেন যে যখন তার মৃত্যুর খবর মিশরের আলেমদের কাছে পৌঁছে যায়, সাল্লাল্লাহু আলাইহি বিল জামি আল আজহার, আল আজহার যে ইউনিভার্সিটির যে মসজিদকে কেন্দ্র করে হয়েছে সেটা জামিউল আজহার, জামিউল আজহারে তার গায়বানা জানাজা আদায় করা হয় এবং সেখানে 4,000 ব্যক্তি ছিলেন। তো এই হলো মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহর শেষ সময়টা, তার মৃত্যুর খবরটা 1014 হিজরিতে। তাহলে তিনি মক্কায় মৃত্যুবরণ করেছেন। মিশর পর্যন্ত, মিশরের যে জামিউল আজহারে তার গায়বানা জানাজা হয়, সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। এতে বোঝা গেল যে তিনি ছোটখাটো কেউ ছিলেন না। তার সম্মান, মর্যাদা, প্রসিদ্ধি সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে। মিশর তো আলেম ওলামার কেন্দ্র। সেখানে বিশেষ করে হানাফি মাযহাবের যে চর্চা, যে পৃথিবীর যে সমস্ত জায়গায় বেশি বেশি হয়েছে, হচ্ছে ফিকহের চর্চা যেখানে বেশি হয়েছে, ওর মধ্যে একটা হলো মিশর। তো সেখানেও তার মর্যাদা, সম্মান এরকম শীর্ষস্থানীয় পর্যায়ে ছিল আর কি। এ হলো মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহর জীবনী। তার আগে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী পড়লাম, জানলাম। তো এখন আপনাদের যদি এই দুজনের ব্যাপারে কোনো তথ্য থাকে যে এই বিষয়টা আমি সবাইকে জানাতে চাই, এই ব্যাপারটা বা জানা উচিত থাকলে বলতে পারেন ইনশাল্লাহ।